নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আমরা রান্না করব এঁচোড় কষা। এঁচোড়টা আমাদের বাঙালিদের একটি বড়ই প্রিয় খাদ্য। এটা ঠিক মতন রান্না করতে পারলে সত্যি বলতেই পাঁঠার থেকে কোনো অংশে কম লাগে না। তা আসুন একবার দেখে নেওয়া যাক আমরা এই এঁচোড় তরকারিতে কি কি ব্যবহার করছি। প্রথমে আমরা ভালো করে এঁচোড়টা কেটে নেব। কেটে একটি পাত্রের মধ্যে হলুদ আর জল রেখে সেই জলের মধ্যে এঁচোড়গুলোকে রেখে দেব। এই এঁচোড় কাটার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই যে কাঁঠালের বিচির পেছনের এই যে অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা না ফেলে দিলে পরে পেট ব্যথা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এরকম করেই পুরো এঁচোড়টা কেটে নেব। কেটে নিয়ে আবার ফিরছি রান্নায়। এঁচোড় কাটা হয়ে গেলে এভাবে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কাঁঠালের আঠা চলে যায়। এবার মশলার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি জিরে, ধনে, হলুদ, লবণ, সামান্য পরিমাণ চিনি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা বাটা, সামান্য রসুন বাটা, আদা বাটা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এখানে একটু গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা সামান্য ভাজা হয়ে এলে তারপর আমরা ফোড়নের মধ্যে দেব গোটা জিরে। ফোড়ন ঠিক মতন ভাজা হয়ে গেলে সবার প্রথমে আমরা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলি হালকা বাদামি কালার হওয়া অবধি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। খানিকটা নেড়ে চেড়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার মশলাগুলি বেশ ভালো করে কিছুক্ষণ কষতে দেব। মশলা সামান্য কষে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোগুলি প্রায় গলে গেলে এবার আমরা দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলি দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। পুরো পরিমাণে লবণ কিন্তু আমরা এখন দিচ্ছি না, আরও কিছুটা লবণ আমরা এর মধ্যে এঁচোড় দেওয়ার পর অ্যাড করব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আর ধনে বাটা।
জিরে ধনে বাটা অ্যাড করার পর আমরা এটাকে বেশ ভালো করে কষে নেব 3 থেকে 4 মিনিট, যাতে জিরের কাঁচা গন্ধ চলে যায়। মশলা পুরোপুরি কষে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই হলুদ জলে ভিজিয়ে রাখা এঁচোড়। এঁচোড় দিয়ে এবার আমরা আবার সামান্য পরিমাণে লবণ দেব। আগে হাফ চামচ লবণ দিয়েছিলাম, এখন আমরা বাকি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে এঁচোড়ের তরকারি রান্না করব। একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তাড়াতাড়ি রান্না করার জন্য কিন্তু আঁচ বেশি করে রান্না করা যাবে না। তাতে দুটো ক্ষতি, এক যেমন নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তেমনি রান্নার স্বাদও কিন্তু তেমন হবে না। আমরা যখন ঢেকে রান্না করব তার প্রতি 3 থেকে 4 মিনিট অন্তর অন্তর আমরা চেক করে নেব যে নিচে লেগে যাচ্ছে কিনা আর এঁচোড় কতটা সেদ্ধ হলো। এবার আমরা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল, যাতে নিচে লেগে না যায় আর এঁচোড় ঠিক মতন সেদ্ধ হয়ে যায়। আমরা কিন্তু এঁচোড় আগে থেকে সেদ্ধ করে নিইনি, পুরো এঁচোড়টাই কিন্তু এই কষতে কষতেই সেদ্ধ হবে। এবার আমরা আবার এটাকে 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু আমরা সবেমাত্র জল দিয়েছি তাই নিচে লাগবে না। রান্নাটা কিন্তু পুরোটাই লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে হবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। যে কোনো রান্নাতেই লবণ আর মিষ্টির সমতা কিন্তু খুবই প্রয়োজন। আমরা এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে সামান্য নেড়ে চেড়ে আবার আমরা ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। এঁচোড়ের তরকারি যতটা কষা দরকার ততটা প্রায় কষে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের এঁচোড় কষা তৈরি হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন। গরম মশলা দেওয়ার পর ঠিক 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এঁচোড় কষা। এঁচোড় কষা তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করা যাক। এরকম গরম গরম এঁচোড় কষা আর যদি সাথে একটু গোবিন্দভোগ চালের ভাত হয়, খেতে কিন্তু দারুণ লাগবে বলুন। আশা করি আপনাদের রান্না ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।